বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 52 বছর। এত লং টাইম পরেও পুলিশ কেন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারে নাই? সাধারণ মানুষ কেন মনে মনে তাদেরকে ঘেন্না করে এবং অভিশাপ করে? কেন সাধারণ মানুষের বন্ধু হতে পারে নাই এই বাংলাদেশের পুলিশ? সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। পুলিশ কি জনগণের বন্ধু? আমরা আজকাল খবরের কাগজ খুললেই দেখি পুলিশের বিরুদ্ধে অভিযোগ। সাংবাদিক থেকে শুরু করে বিচারপতি, এমপি, উকিল, ব্যারিস্টার, শিক্ষক সহ সমাজের সকল পেশার লোকদের সাথে পুলিশের দূরত্ব বাড়ছে তো বাড়ছেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগের মাত্রা যতই বাড়ছে ততই পুলিশ আরও বেশি বেপরোয়া হয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। পুলিশের হেন আচরণ মনে হয় বড় কোনো শক্তি তাদের পক্ষে সাফাই গাইছে, যার কারণে তারা আরও ঊর্ধ্ব গতিতে অবৈধ রোজগার, চাঁদাবাজির নির্যাতন কৌশল আবিষ্কার করছে এবং কোনো কিছু তোয়াক্কা না করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সরকারের বিরুদ্ধে 18 দলীয় জোটের কোনো কর্মসূচি যদি দেওয়া হয়, পুলিশ সেই কর্মসূচিকে গণহারে গ্রেপ্তার করে গণ আদালতের কাছে শপথ করতে ব্যস্ত থাকে। কেউ টাকার বান্ডিল পুলিশের পকেটে গুঁজে দিতে পারলে তাকে কোনো আদালতের ধারের কাছে যেতে হচ্ছে না। পুলিশ এই নব্য কৌশল নিয়ে ধীর গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আবার কেউ কেউ পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করতে চাইলে তাকে সিধা থানাতে নিয়ে পুরাতন কোনো কেসে ফাঁসিয়ে অথবা তার পকেটে হিরোইন, গাঁজা, ইয়াবা সহ আরও অনেক কিছু আসামির পকেটে ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তারের ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশ চাঁদা না দিলে হকারদের মারধর করে রাস্তা থেকে তাড়িয়ে দিচ্ছে। তাদের মালপত্র টেনে হিঁচড়ে থানায় নিয়ে হয়রানি করা হচ্ছে। বড় বড় দোকানিদের চাঁদা না দিলে কোনো বিপদকালে তাদের কোনো কেস থানায় ডায়েরি করা হচ্ছে না। এখন লোকজনের বেশি সমস্যা হচ্ছে সাদা পোশাকের পুলিশ দ্বারা রীতিমতো সন্ত্রাসী চাঁদাবাজি করে পুলিশ পরিচয় পার পেয়ে যাচ্ছে। এখন জনগণ রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে আর সহজে পুলিশের কাছে যেতে চায় না, কারণ সেখানে গেলে সেবা যতটুকু পাওয়া যাবে তার থেকে হয়রানি তার শতভাগ বেশি হবে। লোকজন একেবারে কোনো বড় ঝামেলায় না পড়লে পুলিশের কাছে যেতে চায় না। এখন দেশবাসীর একটাই প্রশ্ন, পুলিশ কি লোকজনের বন্ধু না শত্রু? এরপরও কি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে সার্টিফিকেট দেবেন যে এরা বিগত সরকারের আমলের চেয়ে খুব ভালো কাজ করেছে? প্রশ্ন রইল সরকারের পক্ষে। দেখেন, এই যে রাস্তাঘাটে যে ট্রাফিক নামে যে পুলিশগুলো দাঁড়িয়ে থাকে, তারা সবচেয়ে বড় জালিয়াতি। তারা সাধারণ জনগণকে যত ধরনের হয়রানি, যত ধরনের সমস্যার সৃষ্টি করে। দেখা যায় সেই ট্রাফিক পুলিশে যদি পরিচিত কেউ থাকে, তার পকেটে যদি 500 টাকা কি 1000 টাকা গুজিয়ে দেওয়া হয়, তাহলে বড় অন্যায় করলে তাকে ছেড়ে দিচ্ছে। আর যে এক সাধারণ মানুষ, যার কোনো কেউ নাই, তাকে বড় যত ধরনের হয়রানি আছে, যত ধরনের সমস্যা আছে, সব কিছু তারা করছে। আমি নিজেও ব্যক্তিগতভাবেই পুলিশের হয়রানির শিকার হয়েছি কয়েকবার, কিন্তু আমি কোনো সেবা পাই না এই পুলিশের কাছ থেকে। আমি কিভাবে তাহলে পুলিশকে বন্ধু বলবো? কিভাবে আমি পুলিশকে আমার মনে মনে শ্রদ্ধা করব? আমার অন্তর থেকে পুলিশের প্রতি কোনো শ্রদ্ধা আসে না। এটা ব্যক্তিগত কথা বললাম। এখন আমি জানি এই অন এয়ার এই কথাগুলো বললে পুলিশ যদি শোনে তাহলে আমার বিপক্ষেও কোনো অ্যাকশন নিতে পারে। তারপরও একজন সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বললাম। জানি না আমার কপালে কি আছে। এই ছিল আজকে পুলিশের সম্পর্কে কিছু কথা। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।